আজকে আমরা পড়ব টেন্স। এই টেন্স কথার অর্থ হলো ক্রিয়ার কাল। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট মানে বর্তমান কাল, পাস্ট মানে অতীতকাল, ফিউচার মানে ভবিষ্যৎকাল। এই প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টও বলা হয়, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার, তারপর ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা প্রধানত প্রেজেন্ট টেন্সটা শেষ করব। শুরু করা যাক। প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কোথায় হয়? অভ্যাস বোঝাতে। অভ্যাস বলতে কি? অভ্যাস বলতে হচ্ছে প্রতিদিন বা রোজ যে কাজটা আমরা করি সেটাই অভ্যাস। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, সে প্রতিদিন বা রোজ কাজটি করে। তারপর আরো হয় যে আমি রোজ গান করি, সে রোজ পড়াশোনা করে। এইরকম হচ্ছে অভ্যাস বোঝাচ্ছে, মানে রোজ যে কাজটা করা হয় সেটা অভ্যাস। চিরসত্য বা নিত্য সত্য। চিরসত্য বলতে যেগুলো কোনো পরিবর্তন হয় না, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। তারপরে এখানে আর একটা উদাহরণ দেওয়া আছে, তেল জলের উপর ভাসে। এরকম তো হয় না যে যে সূর্য কোনোদিনও পশ্চিম দিকে উঠে পড়ছে, হয় না তো। তাই জন্য এটা চিরসত্য বা নিত্য সত্য। এইগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আর একটা হয় যে বর্তমানে যা ঘটে। বর্তমানে যা ঘটে মানে বর্তমানে যা ঘটে বলতে সে যেমন দশম শ্রেণীতে পড়ে, সে খেলা করে, সে গান করে, এই ধরনের গুলোকে বলা হয় বর্তমানে ঘটে। এই ধরনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট হয়। আরো কিছু কিছু রয়েছে কিন্তু তা গুলিয়ে যাবে, অত করার দরকার নেই। যত সহজভাবে গ্রামার করতে পারবো ততই ভালো। এবার কি দেখে বুঝবো সেটা হচ্ছে যে এইরকম থাকলে তোমরা প্রধানত এটাই করবে, কারণ এইটা একদম না বুঝতে পারলে এরকম ভাবে করবে। যেমন কি করে বুঝবো? ছোট বাচ্চাদের জন্য এটা ঠিক রয়েছে, করে হয় থাকে বোঝালে। আমরা তো বলি যে সে কাজটা করে এইরকম, সে এখানে থাকে ওখানে থাকে, এরকম বোঝালে। তাই জন্য প্রেজেন্ট ইনডেফিনিট এটা অতটা গুরুত্বপূর্ণ ভাবে দেখবো না, এইটার ওপরই নির্ভর করব। এবার গঠনটা দেখা যাক, গঠন বা স্ট্রাকচার। প্রত্যেকটা টেন্স সে প্রথমে থাকে। প্রত্যেকটা টেন্সে তোমাকে যে গঠনটা সেটা পড়তেই হবে। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবে, ইংরেজি ইংরেজি বাক্য একটু বাংলার থেকে আলাদা। তুমি হয়তো বাংলায় বলছো যে আমি ভাত খাই, কিন্তু সেটা ইংরেজিতে হবে আমি খাই ভাত। অর্থাৎ ইংরেজিতে কি হয়? সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপর অবজেক্ট হয়। আগে মাঝখানে তার মানে মাঝখানে তোমার ভার্বটা হয়, কিন্তু বাংলায় সেটা হয় না। বাংলায় তুমি বলছো আমি ভাত খাই, খাইটা লাস্টে আছে ভার্বটা, এখানে কিন্তু হয় না। ইংরেজিতে মনে রাখবে সবসময় ভার্বটা মাঝখানে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যাই হোক, এখানে গঠনটা দেখা যাক। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন, প্রথমে কি বসে? সাবজেক্ট। তারপর কি বসবে? ভার্বের প্রথম রূপ। এখানে আবার একটা নিয়ম লক্ষ্য করতে হবে, যদি সাবজেক্ট, কি লক্ষ্য করতে হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বটার সাথে এস বা ইএস যোগ হবে। ঠিক আছে? তাহলে প্রথমে কি দেব? সাবজেক্ট দেব, তারপর ভার্ব দেব এবং অবজেক্ট দেব, এবং অবজেক্টটা দেব। এবং লক্ষ্য রাখবো সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে কিনা। যদি হয় তবে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। এবার থার্ড পারসনটা কি? দেখো, থার্ড পারসন মানে হচ্ছে যে পারসন দেখো কয় প্রকারে? তিন প্রকারে: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসনের মধ্যে কোনগুলো পড়ছে? আই উই ধরে নাও, আই উই। তারপরে সেকেন্ড পারসনের মধ্যে ইউ, আর থার্ড পারসনের মধ্যে হচ্ছে বাদবাকি সব। বাদবাকি সব বলতে যে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন ছাড়া, মানে আই উই ইউ ছাড়া যা আছে সবই
মানে থার্ড পার্সন হয়ে গেছে। রাম, শ্যাম, ধরো কারোর নাম হচ্ছে, তারপরে পেন, খাতা যা দেখবে চোখের সামনে সব হয়ে যাবে থার্ড পার্সন। ঠিক আছে? এবার এটা এবার তাহলে ট্রান্সলেশন যদি করা হয় তাহলে কি করে করতে হবে? এই যে ট্রান্সলেশন নিচে তাহলে দেখা যাক, এখানে দেওয়া আছে সে প্রতিদিন বা রোজ কাজটি করে। তাহলে এখানে ট্রান্সলেশন করার জন্য তোমাকে কি করতে হবে? আগে ভার্ব কোনটা সেটা দেখতে হবে। ভার্ব বলতে কাজটি করে, এখানে ভার্ব কোনটা? করে। ভার্ব হচ্ছে এই যে করে। আর কে করে? কিভাবে সাবজেক্ট পাবো? কে করে? সে করে, উত্তর পাচ্ছ সে করে। তার মানে ভার্বকে যদি কে বা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাও সেটা হবে সাবজেক্ট। আর ভার্বকে যখন যদি অবজেক্ট কিভাবে পারে, অবজেক্ট কিভাবে তুমি পাবে? যখন ভার্বকে জিজ্ঞেস করবে সে কি করে, তখন কি পাচ্ছ উত্তর? কাজটি করে। তার মানে এটা অবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? ভার্ব কোনটা? ভার্বটা হচ্ছে করে, কাজ করা বোঝাচ্ছে। কে করে? সে করে। কি করে? কাজটি করে। তাহলে প্রথমে আমরা আমাদের গঠনটা কি রয়েছে? প্রথমে আমাদের গঠনটা দেখো, আমাদের প্রথমে গঠনটা রয়েছে যে সাবজেক্ট বসে, তার মানে আমাদেরকে কি বসাতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট কে পেলাম? সে। কে করে? সে করে। তাহলে কি বসাবো? হি। এবার হি, এবার কি করে? করে ইংরেজি কি? ডু। করে ইংরেজি ডু। তাহলে ডু, এটা দেখো ভালো করে লক্ষ্য করো, হিটা কি? থার্ড পার্সন আর সিঙ্গুলার মানে এক বচনও। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তাই জন্য কি করব? ডু এর সাথে কি করবো? ইএস যোগ হচ্ছে, ডাজ। হি ডাজ। কি করে? কাজটি করে। কাজটি। তাহলে এটা অবজেক্ট পেলাম। তাহলে প্রথমে সাবজেক্ট দিলাম, তারপরে ভার্বের প্রথম রূপে বসালাম। এবার যদি দেখলাম যে সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন কি করে দিলাম? এস বা ইয়েস যোগ করলাম। এবার পালা কি? অবজেক্ট বসানোর। অবজেক্টটিকে কি? অবজেক্টটা হচ্ছে যে কাজটি। অবজেক্টটা কি? কাজটি। এটা তোমরা কি করবে? তোমরা আন্ডারলাইন করে না, আন্ডারলাইনটা করে ভার্ব কাকে আগে চিনবে, তারপরে সেই এবার প্রশ্ন করবে ভার্বকে কে করে। উত্তর যখন পাবে সে করে, তখন কি করে দেবে? আন্ডারলাইন করে নিচে সাবজেক্ট লিখে দেবে এবং একইভাবে অবজেক্টটাও ওইভাবে লিখে দেবে। তাহলে তোমার এটা সুবিধা হবে। তাহলে এখানে কি হলো? হি ডাজ দা ওয়ার্ক। এবার কোনটা বাকি রয়ে গেছে? প্রতিদিন বা রোজ। তাহলে প্রতিদিন ইংরেজি কি? এভরিডে। EVERYDAY দিয়ে ফুল স্টপ দিয়ে দেবে। নেক্সটটা দেখি একইভাবে, তেল জলের উপর ভাসে। ভাসা ইংরেজি হচ্ছে যে ফ্লোট। তাহলে ভাসে, এটা কি? তেল জলের উপর ভাসে। তার মানে এটা কি বোঝাচ্ছে? একটা নিত্য সত্য বা চিরসত্য বোঝাচ্ছে। তাহলে এটা কোন টেন্স হয়ে যাবে? প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ভাসে। এবার দেখো, এটা যেহেতু জীবিত ব্যক্তি না, মানে জীবিত কোনো ব্যক্তি না, তার জন্য কি করব? কি দিয়ে প্রশ্ন করব? কে দিয়ে তো প্রশ্ন করতে পারি না, কে ভাসে তো হবে না। তাহলে কি ভাসে? তেল ভাসে। তাহলে এটা কি পেলাম? সাবজেক্ট। ভার্ব পেলাম, সাবজেক্ট পেলাম। এবার বাকি কোনটা রয়েছে? জলের উপর। জলের উপরটা রয়েছে, তার মানে এটা কি করতে হবে? পরে বসে দিতে হবে। তাহলে কি করব? তেল ভাসে। তেল ভাসে, তেল। তাহলে তেল ইংরেজি কি? অয়েল। এবার কি দেবো? অয়েলের পর অয়েলটা কি দেখে নিতে হবে? অয়েল হচ্ছে যে তোমার আই, উই, ইউর মধ্যে পড়ছে না, তার মানে এটা থার্ড পার্সন। থার্ড পার্সন কি? সিঙ্গুলার নাম্বার হচ্ছে। অয়েল কেটে তুমি একটা ফোঁটা ফোঁটা করে করবে না, এটা আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার নাম্বার ধরতে হয়। তাই জন্য এটা কি হবে? অয়েল ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে যে ভাষা, FLOAT, ফ্লোটস। এবার উপরে, কার উপরে? জলের উপর, অন দি ওয়াটার। এবার তুমি বলবে যে অবজেক্ট, অবজেক্ট যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাই, কিন্তু এখানে তো অবজেক্ট এখানে নেই। দেখো, অবজেক্ট সবসময় যে বাক্যে থাকবে এরকম কিন্তু নয়। এখানে অবজেক্ট নেই, কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল রয়েছে, অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ রয়েছে। এই যে কোথায়, কোথায় কখন দিয়ে প্রশ্ন করলে যখন উত্তর পাবো সেটাকে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ বলে। তো সেইটা কি করবে? লাস্টেই দেবে অবজেক্টের মতো। এখানে এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করছে, করার পর কোনো উত্তর আসছে না, তাই জন্য আমি এটা অবজেক্ট নয়, কিন্তু এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। এবার কি করবো? নেক্সটটা দেখি। সে দশম শ্রেণীতে পড়ে। সে দশম শ্রেণীতে পড়ে, এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা? এখানে দেখো, পড়ে, রিড। এটা ভার্ব। কে পড়ে? সে পড়ে। তার মানে কি হবে? সে ইংরেজি কি? হি। পড়ে, পড়া, পড়া মানে রিড, READ। এবার লক্ষ্য করবো কি? হিটা কি? হিটা হচ্ছে থার্ড পার্সন, একজন বোঝাচ্ছে, তাই জন্য কি করবো? হি রিডস। হি রিডস। কোন ক্লাসে পড়ে? দশম শ্রেণীতে। ইন ক্লাস 10।
এবার একটা জিনিস লক্ষ্য করবে, রিড কথাটা কিন্তু বই টই পড়ার ক্ষেত্রে হয়, তাই জন্য এই ক্ষেত্রে তোমরা কিন্তু স্টাডি ইউজ করবে, স্টাডিজ হবে। তাহলে হি স্টাডিজ ইন ক্লাস 10। রিড মানে কোনো কিছু পড়ার ক্ষেত্রে হয়, বই পড়ে, এরকম খবর কাগজ পড়ার ক্ষেত্রে। কিন্তু স্টাডি সেটা হয় তোমার বিভিন্ন ধরনের, ধরো কোনো ক্লাসে পড়ছে বা তোমার কোনো ইনস্টিটিউশনে পড়ছো, কোনো কিছু ধরে পড়াশোনা করছো, সেই ক্ষেত্রে কিন্তু স্টাডিজ হয়। তাই জন্য এখানে রিডস করলাম না। এবার দেখো, সে হয় একজন ডাক্তার, তাহলে এটার কি হবে, সে হয়, এটা যদি ধরো হয়টা নেই, হয়টা ধরো নেই, সে একজন ডাক্তার, তার মানে তোমাকে কি করে নিতে হবে, যেহেতু কোনো মানে ভার্ব থাকবে না, তোমাকে ধরে নিতে হবে এখানে একটা ভার্ব আছে, হয় ভার্ব আছে। তাহলে কি হবে, সেই ক্ষেত্রে তুমি ভেবে করবে যে এখানে কি হবে, সেটা নিশ্চয়ই সাবজেক্ট, কে হয় ডাক্তার, তারপর উত্তর পাচ্ছ কি সে, তাহলে সে ইংরেজি কি হি, হয় ইংরেজি কি ইজ, হি ইজ এ মানে একজন ডাক্তার, এ ডক্টর, DOCTOR। আচ্ছা, নেক্সট কি, তুমি গরম চা পান করো, তুমি গরম চা পান করো, পান করাটা এখানে ভার্ব, কে পান করো, কে পান করে, তুমি, কি পান করো, গরম চা, কি পান করো, গরম চা, তার মানে কোনটা ভার্ব হলো, পান করো ভার্ব, তার মানে আন্ডারলাইন করতে হবে পান করোতে, কে পান করে, তুমি পান করো, এটা সাবজেক্ট, কি পান করে, গরম চা, তার মানে কি লিখবো, তুমি ইংরেজি কি ইউ। এবার ইউ পান করা ইংরেজি ড্রিঙ্ক, TRINK, ড্রিঙ্ক। এটা দেখো থার্ড পার্সন, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, তাই জন্য কি হবে, তাই জন্য কি হবে, এখানে কিন্তু আর এস বা ইউস যোগ হলো না, ড্রিঙ্ক গরম চা, তাই জন্য এখানে এস বা ইএস যোগ হলো না। আচ্ছা, এরপর দেখি, আমার বাবা রোজ অফিসে যান, এখানেও দেখো, এখানে ভার্ব হচ্ছে যান, রোজ যান, তার মানে রোজ আছে, এটা কি হচ্ছে, প্রতিদিন করা হচ্ছে, মানে অভ্যাস বোঝাচ্ছে একটা। তাহলে এখানে ভার্বটা হচ্ছে যান, কে, উত্তর পাচ্ছ আমার বাবা, এটা সাবজেক্ট। এখানে রোজ যেটা হচ্ছে, এটা কিন্তু আবার অ্যাডভার্ব পড়ে যাচ্ছে, কোথায়, কখন অ্যাডভার্ব পড়ে যাচ্ছে, তাই জন্য তোমাকে কিন্তু এটা অবজেক্ট হিসেবে ধরলে হবে না, এটা অবজেক্ট নয়, কিন্তু অবজেক্টের জায়গাতেই বসবে। তাহলে আমার বাবা ইংরেজি কি মাই ফাদার, মাই ফাদার। এবার যাওয়া ইংরেজি যান মানে যাওয়া, যাওয়া ইংরেজি কি গো। এবার দেখো মাই ফাদারটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য কি হবে, ইএস যোগ হবে, ও এর আগে যখন কনসোনেন্ট থাকে তখন ইএস যোগ করতে হয়, তাই জন্য ইএস যোগ হলো। মাই ফাদার গোস, কোথায় যান, অফিসে যান, টু অফিস এভরিডে, প্রতিদিন। আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে বনানী নিয়মিত কম্পিউটার ব্যবহার করে, এখানে ভার্ব কোনটা ব্যবহার করে, কে, কে করে ব্যবহার, বনানী করে, কি করে, কম্পিউটার করে, তার মানে এখানে ভার্ব কোনটা পেলাম, ব্যবহার করে, এটা ভার্ব, কে করে, বনানী করে, তার মানে এটা সাবজেক্ট, কি করে, কম্পিউটার করে, তাহলে লিখবো, আর এটা পড়ে থাকবে লাস্টে দিয়ে দেবো। তাহলে বনানী ব্যবহার করা ইংরেজি ইউজ, তাহলে এখানে বনানীটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য কি হলো, থার্ড পার্সন প্লাস এক বচন বোঝাচ্ছে, তাই জন্য কি হবে, ইউজেস। কি ব্যবহার করেন, এবার ভার্ব দিয়ে দিলাম, এবার দিতে হবে আমার অবজেক্ট কোনটা, কম্পিউটার, তাহলে কি লিখবা, ইউজেস কম্পিউটার। এবার কোনটা বাকি আছে, যেটা বাকি আছে সেটা হচ্ছে যে নিয়মিত, তাহলে এভরিডে বা ডেলি। বুঝে গেল কেন এস বা ইএস যোগ হচ্ছে, ভালো করে কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে, কি লক্ষ্য করতে হবে, এটা থার্ড পার্সন সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি হচ্ছে কিনা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বটা কিন্তু এস বা ইএস যোগ করবে। আচ্ছা, তারপর দেখি ভারতীয়রা অত্যন্ত সাহসী, যেমন বললাম সে হয় ডাক্তার, এখানে দেখো কোনো ভার্বই নেই, তার মানে কি ধরতে হবে, কি রয়েছে, হয়, তার মানে ভারতীয়রা হয় অত্যন্ত সাহসী, এটা ধরে নিতে হবে, ভারতীয়রা
হচ্ছে ইন্ডিয়ানস। এবার হয় হয় অ্যাম ইজ দেয়ার, এখানে যেহেতু অনেকজন বোঝাচ্ছে তাই জন্য আর হবে। অত্যন্ত সাহসী, ভেরি ব্রেভ। আশা করি এটা বোঝা গেল। এবার নেক্সট টেন্স দেখা যায়। নেক্সট টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা চলছে। মানে কন্টিনিউ মানে কি, চলা। মানে এটা বলা যেতে পারে যে বর্তমানে কিছু ঘটছে বা চলছে বোঝালে যেই টেন্স হয় সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন রাম ফুটবল খেলছে, রাম ফুটবল খেলছে, কি বোঝাচ্ছে? রাম বর্তমানে কি করছে, কাজটা করছে, করেই যাচ্ছে। আচ্ছা, এবার কি এটা একটা দেখার একটা শর্টকাট নিয়ম আছে। সেটা কি, যে ভার্বের শেষ, ভার্ব বলতে ক্রিয়ার শেষে যে ছ ছি ছে থাকবে। দেখো এখানে খেলছে, মাঝে মাঝে চয় ছয় একা চ ছ হস্যই এগুলো থাকে, এগুলো শর্টকাট বোঝার জন্য। শর্টকাটের ওপর না যাওয়াই ভালো, একটু ডিপলি বুঝতে চেষ্টা করতে হবে। সবকিছু শর্টকাটে করাটা ভালো না। তাহলে কি এখানে দেখি, এখানে খেলছে, ছয় একা রয়েছে, তাহলে খেলছে, রাম ফুটবল খেলছে, তাহলে কি হবে? রাম ইজ প্লেইং। আচ্ছা, এটা দেখা যাক এর আবার গঠনটা কিরকম। গঠনটা হচ্ছে যে গঠন বা স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্রথমে কি হয়, আগের বারেও দেখেছিলাম সাবজেক্ট হয়, এখানেও ব্যতিক্রম হবে না, তাহলে সাবজেক্ট হবে। এবার সেকেন্ডটা কি হবে, সাবজেক্টকে দেখে কিন্তু একটা অ্যাম ইজ আর হবে। কখন হবে পরে বলছি। এবার তাহলে কি দিলাম, প্রথমে সাবজেক্ট দিলাম, তারপর হচ্ছে যে সাবজেক্টকে দেখে অ্যাম বা ইজ বা আর হলো। তারপর কি দেবো, ভার্বের সাথে, মানে ভার্বের প্রথম, শুধু ভার্বের নয়, ভার্বের সেকেন্ড রূপের সাথে এরকম করে দেবে, সেরকম কিন্তু নয়। সরি, ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি যোগ করবে। ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি যোগ করবে এবং লাস্টে কি করে দেবে, অবজেক্ট দিয়ে দেবে। এবার তোমার অ্যাম কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় বসে? আর হচ্ছে যে অনেকজন বোঝালে, আর অ্যাম আর ইজ একজন বোঝালে। এবার অ্যাম কোথায় বসে, অ্যাম হচ্ছে সাধারণত আই এর পরেই বসে। বাদ বাকি যে সিঙ্গুলার গুলো আছে, মানে একজন বোঝায়, তার ক্ষেত্রে কিন্তু ইজ হয়। তাহলে গঠন, প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনটা কি, সাবজেক্ট হবে, তারপর সাবজেক্টকে দেখে অ্যামেজার হবে, তারপর কি হবে, ভার্বের ফার্স্ট রূপের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানেই মনে রাখবে যে তার সাথে কিন্তু আইএনজি হবেই, কন্টিনিউয়াস মানে আইএনজি হবেই। এবার সেটা লক্ষ্য করবে যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে না পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সাবজেক্টকে দেখে অ্যামিজার হয়। আচ্ছা, তাহলে প্রথমে কি হলো, সাবজেক্ট হলো, সাবজেক্টকে দেখে অ্যামিজার হলো, আর ভার্বের প্রথম রূপের সাথে আইএনজি হলো, আর লাস্টে কি হলো, অবজেক্ট হলো। তাহলে এখানে তোমার এগুলো করা যাক, ট্রান্সলেশনগুলো করা যাক। দেখো সে এখন গান গাইছে, তাহলে এখানে কি হচ্ছে, ভার্ব কোনটা, গাইছে। কে গাইছে, সে গাইছে। কি গাইছে, গান গাইছে। তাহলে এখানে গাইছেটা এখানে নিশ্চয়ই গাইছেটা, এখানে নিশ্চয়ই গাইছেটা ভার্ব, তাই জন্য আর গাইছেটা ভার্ব। কে গাইছে, কে গাইছে, সে গাইছে। কে গাইছে, সে গাইছে, এটা সাবজেক্ট। কি গাইছে, গান গাইছে। তাহলে করা যাক। আর ভালো করে লক্ষ্য করে দেখবে, অনেক সময় এখন নাও থাকে, এখন কাজটা করছে, এখন খেলছে, অনেক সময় বলে না ভার্বের সঠিক ফর্ম ইউজ করা, সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখবে যদি নাও থাকে। এখানে এবার করা যাক, সে এখন গান গাইছে, তাহলে সাবজেক্ট কি পেলাম, সে। তাহলে সে কি দেবো, সে ইংরেজি কি, হি। গান গাইছে, এবার হি এর পরে কি দিতে হবে, সাবজেক্টের পরে কি দিতে হবে বলেছিলাম, এম বা ইজ বা আর। এখানে হিটা কি, একজন না দুজন না অনেকজন, একজন না অনেকজন বোঝাচ্ছে, তাহলে হিটা নিশ্চয়ই একজন। তাহলে হি এর পরে তার মানে কি দেবো, ইজ দেবো। হি ইজ গান গাইছে, গাইছে, গাওয়া ইংরেজি সিং, সিং হলো, সিং হচ্ছে প্রথম রূপ, তাহলে সিং এর সাথে কি হবে, নিশ্চয়ই আইএনজি যোগ হবে। তাহলে হি ইজ সিঙ্গিং, গান, গান ইংরেজি কি, সং। তাহলে একটি গান, অনেকগুলো গান তো একসাথে গাইতে পারবে না, সং, এ সং। এখন, নাও, যেটা পড়ে থাকবে লাস্টে দেবে। আচ্ছা দেখি তারপরে কি আছে, সুব্রত মাঠে ফুটবল খেলছে, তার মানে এখানে কোনটা ভার্ব হবে, খেলছেটা ভার্ব। কে খেলছে, সুব্রত খেলছে। কি খেলছে, ফুটবল খেলছে, এটা অবজেক্ট হলো। আর কোথায় যেটা পড়ে থাকবে সেটা লাস্টে দেবে, তার মানে ওটা, এটা তাহলে কি হবে, সুব্রত, সুব্রত। এবার কি হবে, সুব্রত একজন নিশ্চয়ই, তাহলে কি বসাবো, ইজ বসাবো। সুব্রত ইজ খেলা ইংরেজি। দেখো এখানে কিন্তু ছ আছে, ছয় একা আছে, দেখো প্রত্যেকটাতে দেখো গাইছে ছয় একা দিচ্ছে ছয় একা, ঘুমোচ্ছে ছয় একা ছয় একা। এখানে এবার ছয় একা দন্তন্য চেন, ছয় একা মানে ছ ছি ছ কিন্তু একটা শর্টকাট, এখানে তোমার সুবিধাই হচ্ছে বুঝতে। সুব্রত তাহলে কি হচ্ছে, সুব্রত ইজ বসানো হলো। এবার কি দেবো, ভার্ব। ভার্বটা হচ্ছে যে খেলা, খেলা ইংরেজি কি, প্লে, প্লে। এর সাথে কি যোগ করবো, আইএনজি। কি এবার কি দেওয়ার পালা, অবজেক্টটা। অবজেক্ট কোনটা, এই যে ফুটবলটা, তাহলে বসিয়ে দেবো।
কোথায় খেলছে? মাঠে। ইন দ্য গ্রাউন্ড। আচ্ছা নেক্সট দেখি মালি। মালি এখন বাগানে কাজ করছে। তাহলে এখানে ভার্ব কোনটা? কাজ করছে। কে? মালি। আর বাকিটা কি পড়ে থাকবে? লাস্টে চলে যাবে। তাহলে কি বসাবো? মালি। মালি ইংরেজি কি? যে ফুল তোলে, ফুল তোলে, ফুল মানে রক্ষণাবেক্ষণ করে, তাকে বলে গাছপালা দিয়ে যারা বাগান রক্ষণাবেক্ষণ করে তাদের মালি বলে। যেমন তাকে কি বলে? গার্ডেনার। গার্ডেনার গার্ডেনার ইজ একজন বোঝাচ্ছে। ওয়ার্কিং নেক্সটটা দেখি। আমার দাদু গাছে জল দিচ্ছেন। তাহলে এখানে জল দিচ্ছেন, কে দিচ্ছেন? আমার দাদু গাছে। অবজেক্ট তাহলে পেয়ে গেলাম। তাহলে আমার দাদু ইংরেজি কি? মাই গ্র্যান্ডফাদার। এবার এরপর কি হবে? গ্র্যান্ডফাদার নিশ্চয়ই একজন, তাই জন্য ইজ হলো। ইজ। এবার জল দেওয়া, এখানে ভার্ব। জল দেওয়া ইংরেজি যে ওয়াটার থাকবে, তাহলে ওয়াটারিং হবে। ওয়াটারিং দা কোথায়? গাছের দি ট্রি। ফুলস্টপ দেবো। যাত্রীরা এখন ঘুমাচ্ছে। যাত্রীরা ইংরেজি কি হবে? দি প্যাসেঞ্জার্স। এবার কি অনেকজন আছে, তাই জন্য কি হলো? আর হলো। প্যাসেঞ্জার্স আর কি হবে? ঘুমাচ্ছেন। ঘুমাচ্ছেন ইংরেজি হচ্ছে যে স্লিপ। হয়ে গেল। প্ল্যাটফর্মে মোটর চালকটি চেঁচামেচি করছে। তাহলে প্ল্যাটফর্মে মোটর চালক কে? এখানে সাবজেক্ট কোনটা? আগে ভার্ব কোনটা? চেঁচামেচি করছে। সাউট মানে চেঁচামেচি করা। কে করছে? মোটর চালক। প্ল্যাটফর্মে। তাহলে কি দেবো? মোটর চালক। তাহলে হবে এটা মোটরিস্ট। এবার অনেকজন আছে, তাই জন্য আর বসালাম। মোটরিস্ট আর শাউটিং, SHOUTING, শাউটিং। কোথায়? কোথায় বাকি আছে এখনো? প্ল্যাটফর্মেতে। তাহলে অ্যাট দি প্ল্যাটফর্ম। এবার কি সন্দীপের ঠাকুমা রামায়ণ পড়ছেন। সন্দীপের ঠাকুমা রামায়ণ পড়ছেন। তাহলে এখানে ভার্ব কোনটা? পড়ছেন। কে পড়ছেন? সন্দীপের ঠাকুমা। সাবজেক্ট। কি পড়ছেন? রামায়ণ। তাহলে এখানে কি হবে? সন্দীপের ঠাকুমা হচ্ছে সন্দীপস গ্র্যান্ড মাদার। আর রামের পেন, রামস পেন, এরকম অ্যাপোস্ট্রফি ইউজ হবে। তাহলে কি হবে? সন্দীপস গ্র্যান্ড মাদার। একজন আছে, ইজ হলো। ইজ রিডিং দি রামায়ণ। এখন দেখি এখন বৃষ্টি পড়ছে। ইন্টারেস্টিং বাক্য দেখো ভালো করে, যে এখন বৃষ্টি পড়ছে, এখানে কোনো কি সাবজেক্ট আছে? নেই নিশ্চয়ই। তাহলে কি করব? আনবো একটা, যেমন ইট। ইট আনবো। ইট
এবার কি দেবো, সাবজেক্ট দিয়ে দিচ্ছি, এবার কি দেবো, নিশ্চয়ই ভার্ব দেবো, সাহায্যকারী ভার্ব কি হবে, ইজ হবে, ইট ইজ, বৃষ্টি পড়া, রেন, বৃষ্টি ইংরেজি রেন বলবে, বৃষ্টি পড়া কিন্তু রেন হয়, তাহলে ইট ইজ রেন পেলাম, ভার্ব পেলাম, এবার আইএনজি যোগ করবো, ইট ইজ রেনিং, এখন নাও, হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, খুব সহজ। এবার দেখি, এবার হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে যেই কাজটি বর্তমানে হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে, যেমন আমি ভাত খেয়েছি, দেখো আমি ভাত খেয়েছি কিন্তু তার রেস্টটা এখনো বর্তমান আছে, আমি কাজটি করেছি, সে কথা বলেছে, এরকম কি থাকবে, ভার্বের শেষে মানে ক্রিয়ার শেষে কি দেখে বুঝবে তোমরা, তোমরা যে ভার্বের শেষে এছি, এছো বা এছে থাকবে, ঠিক আছে। এবারে গঠনটা কি, এর গঠনটা হচ্ছে প্রত্যেকবারে না সাবজেক্ট হবে, আর তারপরে কি হবে, সাবজেক্টকে দেখে হ্যাজ বা হ্যাভ হবে, কি হবে, হ্যাভ বা হ্যাজ, তারপর কি হবে, ভার্বের তৃতীয় রূপ। একটা কথা মনে রাখবে যে পারফেক্ট টেন্সে কিন্তু সবসময় ভার্বের 3 নম্বর রূপ হয়, 3 নম্বর রূপ হয় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে, ভার্বের 3 নম্বর রূপ মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর কি হবে, লাস্টে হবে অবজেক্ট, স্বাভাবিক। এবার দেখি হ্যাজ এর ব্যবহার, হ্যাজ কোথায়, হ্যাজ হচ্ছে যে সাবজেক্ট যখন কি হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, মানে থার্ড পার্সন হতে হবে, একবচন হতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, তখন কি হবে, হ্যাজ হবে। আর হ্যাভ কখন হবে, বাদ বাকি ক্ষেত্রে। এবার দেখা যাক, এখানে এটা তাহলে আমার ট্রান্সলেশন করলে কি হবে, আমি ভাত খেয়েছি, আই, আই এর পর কি হবে, আই এর পর হ্যাভ হবে। এবার কি দিতে হবে, এখানে নিশ্চয়ই এটা ভার্ব, ইট মানে খাওয়া, তাহলে কি হবে, খেয়েছি হলে ইটেন, ইটেন, তাহলে আই হ্যাভ ইটেন, কি খেয়েছি, ভাত খেয়েছি, তাহলে আই হ্যাভ ইটেন রাইস। কয়েকটা ট্রান্সলেশন করা যাক, আমি কাজটি এইমাত্র করেছি, তাহলে কি হবে, আমি করেছি, এখানে কি, এটা হচ্ছে যে সাবজেক্ট, এই সাবজেক্ট বলছে, এটা হচ্ছে ভার্ব, দেখো এখানে কি রয়েছে, এর লাস্টে দেখো এছি আছে, এছি প্রত্যেকটা কি আছে, এছে, এছি, এছে, এছে, এছি, এছে, এছো, তাহলে এছি, এছে, এছো এগুলো থাকলে কিন্তু দেখছি আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, তাহলে আমি কাজটি করেছি এইমাত্র। এটা ট্রান্সলেট হবে কি, প্রথমে আই, আই এর পর কি দিতে হবে, সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ হয়, তাই জন্য এখানে আই এর পর কি হয়, নিশ্চয়ই থার্ড পার্সন নয়, এটা ফার্স্ট পার্সন, তাই জন্য এখানে হ্যাভ হলো, আই হ্যাভ। এবার করা ইংরেজিতে হচ্ছে ডু, ডু এবার 3 নম্বর রূপটা কি হবে, আই হ্যাভ, তাহলে কি হবে, ডু ডিড ডান, ডান বসালাম, আই হ্যাভ ডান, কি করেছি, কাজ দিয়ে অবজেক্ট দিতে হবে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এবার এই মাত্র ইংরেজি কি, জাস্ট নাও, জাস্ট নাও থাকলে কিন্তু দেখে নেবে, যখন টেন্স চিনতে পারো না অনেক সময় দেখবে জাস্ট নাও থাকে, জাস্ট নাও থাকলে কিন্তু সেটা কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা তারপর দেখি, সুনীল সৌরভকে, সৌরভ এখানে স্পেলিংটা ভুল আছে, সৌরভকে নিমন্ত্রিত, নিমন্ত্রিত স্পেলিং ভুল আছে, নিম্নত্রিত হয়ে গেছে, যাই হোক, সুনীল সৌরভকে নিমন্ত্রিত করেছে, তাহলে এখানে কি হবে, নিমন্ত্রিত, এটা হচ্ছে ভার্ব, কে করেছে, সুনীল, কাকে করেছে, সৌরভকে, সৌরভকে করেছে, তার মানে এটা অবজেক্ট, তাহলে কি লিখবো, সুনীল, সাবজেক্ট দেবো প্রথমে, সুনীল, এবার দেখো সুনীল কি, থার্ড পার্সন, তাই তো, আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে পড়ছে না, বাদ বাকিতে পড়ছে, তার মানে সুনীলটা থার্ড পার্সন হচ্ছে, সুনীল কজন আছে, একজন, তাই জন্য হ্যাজ হলো, সুনীল হ্যাজ। এবার নিমন্ত্রিত হচ্ছে ইনভাইট, ইনভাইটেড, থার্ড ফর্ম কি হবে, ইনভাইটেড, তাহলে সুনীল হ্যাজ ইনভাইটেড। এবার কি দিতে হবে, সৌরভ, এবার কি দিতে হবে, সুনীল হ্যাজ ইনভাইটেড, কি দিতে হবে, সৌরভকে, তাহলে সৌরভকে, এটা নিশ্চয়ই অবজেক্ট, সৌরভ, এটা হবে, আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি, আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি, তাহলে এখানে কি হবে, পেয়েছিটা এখানে ভার্ব, কে পেয়েছে, তাহলে সাবজেক্ট আমি, আমি পেয়েছি, এটা সাবজেক্ট, কি পেয়েছি, তোমার চিঠি, এটা অবজেক্ট হলো, তাহলে আমি যেহেতু সাবজেক্ট পেলাম তাহলে আমি হলে আই। এবার আই এর পর কি দেবো, হ্যাভ বা হ্যাজ দিতে হয়, তাহলে এখানে আই এর পর কি হবে, হ্যাভ হবে, আই হ্যাভ। এবার গেট মানে হচ্ছে পাওয়া, গেট, গট, গটেনও হয়, গেট গট গটও হয়, তাহলে কি হবে, আই হ্যাভ গট করবো, আই হ্যাভ গট। এবার কি দিতে, অবজেক্ট দিতে হবে, অবজেক্টটা কি, তোমার চিঠি, তাহলে ইয়োর
লেটার, আই হ্যাভ গট ইউর লেটার। এবার কি বাকি আছে? এই মাত্র, জাস্ট নাও হলো। তো এরপর দেখি কি, চাষিরা মাঠে লাঙল দিয়েছে। লাঙল দেওয়া হচ্ছে প্লাউ, তাহলে এখানে ভার্ব কোনটা? লাঙল দিয়েছে কারা? চাষিরা, ফার্মার্স। তাহলে কি হবে? দি ফার্মার্স। এবার কি হবে? অনেকজন আছে তাই জন্য কি হবে? হ্যাভ হবে। দি ফার্মার হ্যাভ প্লাউড, PLOUGHED, হ্যাভ প্লাউড the field, FIELD, field। যে কি, রাম বইটি কিনেছে। এরপরটা হচ্ছে রাম বইটি কিনেছে। এখানে ভার্ব কোনটা? কিনেছে। কে কিনেছে? রাম কিনেছে। কি কিনেছে? বই কিনেছে। তাহলে এটা ভার্ব, কিনেছে এটা ভার্ব, রামটা হচ্ছে সাবজেক্ট আর বইটি হচ্ছে অবজেক্ট। তাহলে কি হবে? রাম ইংরেজি, রাম কিনেছে, হ্যাজ বট। বাই কেন বট করলাম? বাই বট, বট 3 নম্বর রূপ। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, কনজুগেশন অফ ভার্ব, এটা কিন্তু মুখস্থ তোমাদের রাখতে হবে, নইলে কিন্তু পারবে না। তাহলে কি হলো? রাম হ্যাজ বট, কি কিনেছে? দি বুক, বইটি, দি বুক, বইটি ইংরেজি দি বুক। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা তাজমহল দেখেছি। তাহলে দেখেছি এখানে ভার্ব, কে দেখেছে? আমরা দেখেছি, সাবজেক্ট। কি দেখেছি? তাজমহল। তাহলে কি হবে? আমরা, আমরা ইংরেজি কি? উই, উই। এবার কি হবে? হ্যাভ হবে, নিশ্চয়ই হ্যাজ হবে না, উই হ্যাভ। এবার দেখা ইংরেজি কি? সি, সি স সিন, তাই জন্য সিন হলো, উই হ্যাভ সিন। কি দেখেছি? তাজমহল। তাহলে কি হবে? দি তাজ মহল, উই হ্যাভ সিন দ্য তাজমহল হলো। তোমরা একটি বাড়ি কিনেছো। তাহলে তোমরা একটি বাড়ি কিনেছো, তাহলে এখানে কিনেছোটা কি হচ্ছে? ভার্ব হচ্ছে। কিনেছোটা কি? ভার্ব হচ্ছে। কারা? আচ্ছা, কে কিনেছে? তোমরা কিনেছো। কি কিনেছে? তাহলে তোমরাটা কি হলো? তোমরাটা হচ্ছে যে তোমরাটা হচ্ছে সাবজেক্ট, আর কি কিনেছো? একটি বাড়ি, অবজেক্ট। তাহলে এখানে তোমরা কি হবে? ইউ, ইউ। এবার ইউ এর পর কি হবে? হ্যাভ হবে, ইউ হ্যাভ। কেনা ইংরেজি কি? বাই। তাহলে বাইয়ের 3 নম্বর রূপ দিতে হবে, বাই বট, বট, BOUGHT, ইউ হ্যাভ বট একটি বাড়ি, এ হাউস হলো। তারপর দেখি, ক্লাস শুরু হয়ে গিয়েছে। তাহলে শুরু হয়ে যাওয়া কি? স্টার্ট। তাহলে কি হবে? দি ক্লাস। এবার কি হবে? নিশ্চয়ই একটা বোঝাচ্ছে, তাই জন্য হ্যাজ দিতে হচ্ছে, থার্ড পার্সন এটা, প্লাস হ্যাজ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি জেনেছি? হ্যাজ হয়, তাই জন্য কি হলো? দি ক্লাসটা হচ্ছে যে থার্ড পার্সন প্লাস একটাই বোঝাচ্ছে, তাই জন্য এখানে হ্যাজ হলো। দি ক্লাস হ্যাজ, শুরু হওয়া ইংরেজি কি? স্টার্ট। তাহলে কি হবে? স্টার্টেড, TED, স্টার্টেড। এবার কি দেখা যাক, হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট। এবার দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্ট পারফেক্ট, একটা জিনিস দেখো, প্রেজেন্ট পারফেক্ট আছে আবার কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আবার কন্টিনিউয়াস। তার মানে কি হবে? একটুখানি পারফেক্টও থাকবে, আবার একটুখানি কি হবে? পারফেক্টেরও বৈশিষ্ট্য থাকবে, আবার কি হবে? কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য থাকবে। তার মানে কিরকম জিনিসটা? তার মানে কিরকম দেখো, বলা আছে যে বর্তমানে কাজটি অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে এখনো চলছে বোঝালে। বর্তমানে কাজটি অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে, হয়ে এখনো চলছে বোঝালে। যেমন আমি কাজটি সকাল থেকে করছি, মানে সকালে তো শুরু হয়ে গেছে, এখনো করে যাচ্ছি, এরকম। তারপরে কি, আমি কাজটি 2 ঘন্টা ধরে করছি, সেই 2 ঘন্টা কখন শুরু করেছি? একদম 2 ঘন্টা ধরে করছি। বোঝা গেল? একটা কি হচ্ছে, মনে হচ্ছে না যে অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে এখন চলছে। এবারে কি হবে? একটা এবার গঠন প্রত্যেকবারের ন্যায় কি হবে? সাবজেক্ট হবে প্রথমে, তারপর কি হবে? সাবজেক্টকে থেকে, যেহেতু পারফেক্ট আছে তাই জন্য কি হবে? হ্যাভ বা হ্যাজ। এবার কি যোগ করব? বিন যোগ করব একটা। তাহলে কি হলো? সাবজেক্ট, সাবজেক্টকে দেখে হ্যাভ বা হ্যাজ, আর কি হবে? বিন। আর এবার কি হবে? কন্টিনিউয়াস যেহেতু, তার জন্য কি হবে? ভার্বের 1 নম্বর রূপ মানে প্রথম রূপের সাথে আইএনজি যোগ হবে।
আর সর্বলাস্টে কি বসবে, অবজেক্ট বসবে। তাহলে এখানে কি হবে, আর এখানে একটা জিনিস, এখানে কিন্তু ফর আর সিন্স ব্যবহার করা হয়। যেমন ফরস হচ্ছে যে, যেমন এখানে দেখো, এখানে একটাতে রয়েছে ধরে আর একটা রয়েছে থেকে, কোনটাতে ফর হবে কোনটাতে সিন্স হবে, তাই তো? দেখো এখানে কি রয়েছে, ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, মানে একটা অনেকক্ষণ ধরে সময় চলছে বোঝালে সেটা হবে ফর, মানে সেখানে কি থাকবে, ধরে থাকবে, ধরে কথাটা। আর সিন্স কোথায়, সিন্স হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় থেকে চলছে বোঝালে কি থাকবে কথাটা, সেখানে থেকে, কি থাকবে, থেকে থাকবে। তাহলে এখানে দেখো দেখো কি রয়েছে, একটা আমি কাজটি সকাল থেকে করছি, মানে একটা নির্দিষ্ট সময় মনে হচ্ছে যে থেকে করছি, সকাল থেকে, যে থেকে রয়েছে, তার মানে এখানে কি হবে, ইউজ হবে সিন্স। আর এখানে দেখো আমি কাজটি 2 ঘন্টা ধরে করছি, ধরে আছে, তার মানে এখানে কি হবে, ফর হবে। দেখা যাক এবারে তাহলে কয়েকটা ট্রান্সলেশন করে। দেখো আমি 2 ঘন্টা ধরে কাজটি করছি, এখানে কি, এটা ভার্ব, কে করছে, আমি করছি, তার মানে এটা কি, সাবজেক্ট, কি করছি, কাজটি, অবজেক্ট। তাহলে আমি আমি কি হবে, প্রথমে কি বসে, সাবজেক্ট বসে, তাহলে আই হলো, আই। এবার কি বসতে হবে, কি বসেছি বলেছি, এবার বলেছিলাম যে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন, তাহলে এখানে কি হবে, আই হ্যাভ হবে, আই হ্যাভ, আগে পড়েছি হ্যাভ কোথায় হয়, হ্যাজ কোথায় হয়, আই হ্যাভ, তাই জন্য কি হলো, আই হ্যাভ বিন। এবার করছি, আই হ্যাভ বিন, করা ইংরেজি টু, তাহলে কি হবে, আই হ্যাভ বিন ডুইং, কাজটি, দি ওয়ার্ক, বাকি রয়েছে অবজেক্ট, আই হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক। এবার কি দিতে হবে, বাদ বাকি অংশটা কি হবে, লাস্টে হবে। তাহলে 2 ঘন্টা ধরে, ধরে থাকলে কি হয়, ধরে থাকলে বললাম ফর হয়, তাই জন্য কি দেবো, ফর, ফর আওয়ার্স, 2 hours। নেক্সট দেখি, আমি সকাল থেকে কাজটি করছি, এখানে দেখো থেকে আছে, থেকে থেকে মানে সিন্স হবে নিশ্চয়ই, করছি, করছি হচ্ছে যে ভার্ব, তাহলে কে করছি, আমি, এটা সাবজেক্ট, কি করছি, কাজটি, অবজেক্ট, তাহলে এখানে কি হবে, আই হ্যাভ। এবার কি দিতে হবে, বিন দিতে হবে, আই হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক, অবজেক্টটা যেহেতু প্রথম লাস্টে দিতে হয় তাই জন্য অবজেক্ট দিলাম, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এবার কি হবে, থেকে বোঝাচ্ছে, থেকে, তাহলে কি দেবো, থেকে বোঝালে সিন্স দিতে হয়, সিন্স, কখন থেকে, কখন থেকে করছি, সকাল থেকে, তার মানে কি হবে, মর্নিং, সিন্স মর্নিং হলো। এইভাবে একইভাবে কি হবে এগুলো, সাগর 5 বছর ধরে এই স্কুলে পড়ছে, সাগর 5 বছর ধরে এই স্কুলে পড়ছে, তাহলে কি হবে, এখানে পড়ছে কি, রিড, কে পড়ছে, সাগর পড়ছে, তাহলে কি লিখবো, কি লিখবো, সাগর। এবার কি দিতে হবে, হ্যাভ, সাবজেক্টকে দেখে হ্যাভ বা হ্যাজ বিন, তাহলে কি হবে, এখানে সাবজেক্ট থার্ড পার্সন বোঝাচ্ছে আর একজন বোঝাচ্ছে, তাহলে কি হবে, এখানে হ্যাজ হবে, তাহলে হ্যাজ হলো, হ্যাজ দিলাম, হ্যাজ। এবার কি দিতে হবে, বিন দিতে হবে, হ্যাজ বিন, পড়া ইংরেজি কি, রিড, তাহলে রিড ইন, এই স্কুলে, ইন দি স্কুল, ইন দি স্কুল, কত বছর ধরে, 5 বছর ধরে, তাহলে কি হবে, ধরে আছে, ধরে, তাহলে ফর হবে নিশ্চয়, ফর 5 years। তারপর দেখি, সোমবার থেকে তিনি এই বইটি পড়ছেন, পড়ছেনটা ভার্ব, কে, তিনি, কি পড়ছেন, এই বইটি, অবজেক্ট, তাহলে কি লিখবো, তিনি, তিনি ইংরেজি হি, হি, এরপর কি হবে, হি এর পর হ্যাজ, হ্যাজ কি দিতে হবে, বিন, হি হ্যাজ বিন রিডিং, হ্যাজ বিন রিডিং, এটা বড় হয়ে গেল, হ্যাজ বিন রিডিং কি, এই বইটা, দি বুক, হ্যাজ বিন রিডিং দি বুক, দিস বুক, থেকে আছে, তাহলে কি হবে, থেকে থাকলে সিন্স, সোমবার, মন্ডে, মানডে। আচ্ছা কি রয়েছে, বলছে সে 7 ঘন্টা ধরে ঘুমোচ্ছে, তাহলে সে ঘুমাচ্ছে 7 ঘন্টা ধরে, সে ঘুমাচ্ছে, এখানে ভার্ব হচ্ছে ঘুমাচ্ছে, কে, সে সাবজেক্ট, তাহলে কি করব, হি
হি, এবার কি দিতে হবে, হ্যাজ দিতে হবে। কেন হলো, কারণ হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এটা হলো হি হ্যাজ বিন হবে নিয়ম, হি হ্যাজ বিন। এবার ঘুমানো ইংরেজি কি, স্লিপ, SLEEP, স্লিপ। এবার কি দিতে হবে, আইএনজি যোগ করতে হবে, স্লিপিং বা ধরে আছে তাহলে কি হবে, ফর হবে। হি হ্যাজ বিন স্লিপিং ফর 7 ঘন্টা, 7 আওয়ার্স, ফর 7 আওয়ার্স। আচ্ছা, এই তিনটে যেটা আছে, এই তিনটে হোমওয়ার্ক রইলো, এই তিনটে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। থ্যাংক ইউ। নেক্সট পার্টটা পরে দেবো, যেগুলো পরে পরে আরও দিতে থাকবো, যে পাস্ট টেন্স আছে, ফিউচার টেন্স রয়েছে, পরে দিতে থাকবো, ততদিন চেক করতে থাকুন।